আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো আমরা কিন্তু অনেকেই গুগল ড্রাইভ সম্বন্ধে জানি না যে গুগল ড্রাইভটা কি। যেমন গুগল ড্রাইভের মধ্যে আমরা কি করতে পারি। আমরা কিন্তু গুগল ড্রাইভের মধ্যে অনেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো সেভ করতে পারি অ্যান্ড সেভ করে রাখতে পারি। তো আজকে দেখবো আমরা এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো গুগল ড্রাইভের মধ্যে কীভাবে রাখবো অ্যান্ড হচ্ছে যে আমরা গুগল ড্রাইভ সম্পর্কে জানবো এটা তার কি করা যায়। তার জন্য আমরা সর্বপ্রথম কী করবো, আমাদের ফোন থেকে যে গুগল ড্রাইভটা রয়েছে এটা ওপেন করব। আমি আমার ফোন থেকে গুগল ড্রাইভটা ওপেন করলাম। আপনারা গুগল ড্রাইভে যে জিমেলের আন্ডারে রাখতে চান সর্বপ্রথম ওই জিমেলটা এখান থেকে লগ ইন করে নেবেন। আমি দেখতে পারতেছেন এখানে যে জিমেলের আন্ডারে রাখবো এই জিমেলটা লগ ইন করে নিয়েছি। আপনারাও এভাবে আপনাদের জিমেলটা লগ ইন করে নিন। গুগল ড্রাইভ হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা দ্বারা আপনি কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো রাখতে পারবেন, সংরক্ষণ করে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো এখানে রাখতে পারবেন। এই ডকুমেন্টসগুলো রাখার ক্ষেত্রে আপনার যদি কখনও ফোন হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই ডকুমেন্টসগুলো চলে যাবে না। আপনি যদি আপনার জিমেল পাসওয়ার্ড অ্যান্ড জিমেল দিয়ে যদি আবার লগ ইন করেন অন্য ফোনে, আপনি কিন্তু আপনার যে গুরুত্বপূর্ণ ফাইল ডকুমেন্টসগুলো জিমেলে রাখছেন এই জিনিসগুলো কিন্তু পেয়ে যাবেন। আমরা কিভাবে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো এটার ভিতরে রাখতে পারি তার জন্য আমরা এখানে কিন্তু একটা অপশন রয়েছে নিউ বলে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিউ বলে একটা অপশন রয়েছে। এই নিউ অপশনে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, ফোল্ডার স্ক্রিন করতে বলতেছে, পর হচ্ছে আপলোড, হচ্ছে গুগল ডক্স, পর হচ্ছে গুগল শিট, গুগল শিডিউল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 6টার মতো অপশন রয়েছে। এখানে ফোল্ডার, আমি কোনো একটা ছবি বা কোনো কিছু গুগল ড্রাইভের মধ্যে প্রবেশ করাবো বা রাখবো, হ্যাঁ, তার জন্য আমরা একটা ফোল্ডার করতে পারি, আলাদা আলাদা করে ফোল্ডার করতে পারি। আমি এখানে ফোল্ডারে ক্লিক করলাম, ফোল্ডারে ক্লিক করে লিখে দিলাম ভিডিও ফোল্ডার। আমি এখানে ভিডিও ফোল্ডার লিখি, আমি ভিডিও ফোল্ডার লিখে এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ফোল্ডার নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমি এখানে ফাইলের মধ্যে ক্লিক করলাম ভিডিও ফোল্ডারে। এখন এই ফাইলের মধ্যে কিন্তু আমার কোনো কিছুই নেই, তো আমি কিভাবে আপলোড করতে পারি, আমি এখানে ক্লিক করব। এখন দেখেন আপলোড নামে একটা অপশন রয়েছে, আপলোড। এখানে আমি যদি আপলোডে ক্লিক করি আমার গ্যালারির যত কিছু রয়েছে সব কিছু এখানে কিন্তু চলে আসবে। আমি এখানে একটা এনআইডি কার্ডটা আপলোড করতেছি, বা ওয়েট, আমি একটা এনআইডি কার্ড এখান থেকে আপলোড করতেছি। আমি এনআইডি কার্ডের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু আপলোড নিয়ে ফেলবে, এখানে সম্পূর্ণভাবে আপলোড নিয়ে ফেলবে। দেখতে পাচ্ছেন এটা আপলোড হয়ে গেছে। এখন এই এনআইডি কার্ডটা এখান থেকে আপলোড হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে ক্লিক করে নিউ ফোল্ডারের মধ্যে আপলোডে এখান থেকে আপলোডে ক্লিক করে আপনার যত ধরনের ফাইল আছে এখানে সংরক্ষণ করে রাখতে পারেন। এখানে কিন্তু আরও অনেকগুলো রয়েছে, গুগল শিটটা রয়েছে, গুগল শিটও আপনারা তৈরি করতে পারেন, বিভিন্ন শিটগুলো তৈরি করা। গুগল শিট নিয়ে আমি আরেকটা ভিডিও করব, সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে গুগল শিট তৈরি করা যায়, কিভাবে গুগলের কাজ করা যায়, অ্যান্ড হচ্ছে যে এটার মধ্যে আপনারা কিভাবে একটা ডাটা এন্ট্রি একটা শিট তৈরি করবেন। আরেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি ওটা দেখাবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।